আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। মূলত হচ্ছে ম্যাথ ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আর আশা করি থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে আপনারা বুঝেই গিয়েছেন মূলত হচ্ছে কোন ক্লাসের ব্যাপারে আমি কথা বলতে চলেছি। আর এছাড়াও হচ্ছে আহ, আমার ম্যাথ যে কোর্সটি রয়েছে সেটাকে হচ্ছে কিন্তু চালু রয়েছে, তো চাইলে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার অনলাইন ব্যাচের জন্য। ওকে, সো আমরা মূলত হচ্ছে এটা, আমি যে অধ্যায়টা শুরু করেছি এই অধ্যায়টা তুলনামূলক একটু বড়, তবে হ্যাঁ আমি অধিকাংশই দেখেছি, এমনকি হচ্ছে আমার অনেক স্টুডেন্টদের থেকেও হচ্ছে মানে মূলত অনেক রিকোয়েস্ট পেয়েছি যে স্যার আমাদের এমসিকিউতে বিশেষ করে ম্যাথে আপনাদের অনেক প্রবলেম হয়। সেটা আমি নিজেও বুঝি। আর করব করব বলে ক্লাস করার একটা মানে সময় পাচ্ছিলাম না মূলত। ওকে, কারণ আমার নিজেরও পড়া পাশাপাশি সেমিস্টার এক্সামগুলো থাকে, তো যার কারণে সময় দেওয়া হচ্ছিল না। তো ইনশাল্লাহ আমি এখন একটু প্যারামুক্ত আছি বলতে গেলে। তো এখন আপনাদের মূলত হচ্ছে একটু টাইমলি সময় দিতে পারবো। আর বিশেষ করে যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থীও যারা রয়েছেন, এসএসসি 2025-এর পরীক্ষার্থী, এমনকি 26-এর পরীক্ষার্থী তো বটেই, বাট 25-এর মোটামুটি ভালো হাতে আপনাদের সময় আছে। তো আপনারা ম্যাথের এমসিকিউতে আরো বেশি আশা করি পরিপূর্ণ হইতে হলে অবশ্যই আপনাদের বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ ম্যাথের যদি বেসিক জানা না থাকে তাহলে কিন্তু আপনারা এমসিকিউতে কিন্তু নাম্বার উঠাতে পারবেন না। ওকে, আচ্ছা, তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি মূলত মূল ক্লাসে চলে যাচ্ছি। আর অধ্যায় 3 থেকেই মূলত হচ্ছে আমি স্টার্ট করতে যাচ্ছি, কারণ অধ্যায় 2 হচ্ছে তুলনামূলক একটু শর্ট অধ্যায়, সমস্যা নেই, ওইটাও আসবে। তবে হ্যাঁ আমি একটু হার্ড থেকেই স্টার্ট করতেছি, ঠিক আছে? কারণ অধ্যায় 2 সেট ও ফাংশনের থেকে মোটামুটি এমসিকিউ যেগুলো আসে আপনারা পারেন সাধারণত। ওকে, তো সেই অধ্যায়টা ধরতেছি না, তবে হ্যাঁ আমি একটা সময় ধরবো, বাট এই কঠিন চ্যাপ্টারগুলো একটু আগে ধরতেছি যাতে আপনাদের একটু বুঝতেও সুবিধা হয়। আর এই অধ্যায় 3-এর সিরিজ বাই সিরিজ টিউটোরিয়াল গুলো থাকবে, ঠিক আছে? তো পার্ট বাই পার্ট আকারেই থাকবে, আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে। ওকে, সো আমি বাছাই করে আমি বোর্ড কোয়েশ্চেন গুলোই সলভ করাবো যেগুলো বিগত সালের বোর্ডগুলোতে চলে আসছে। ওকে, সো আমি প্রশ্ন অলরেডি নোট ডাউন করে রেখেছি। ওকে, সো অধ্যায় 3-এর আর প্রতিটা ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভিডিওটা যেন বেশি লম্বা না হয়ে যায়। আর এখানে যদি এরকম কোনো এমসিকিউ থাকে যেটা আপনি অলরেডি পারেন, তাহলে হচ্ছে আপনি চাইলে ওই অংশটুকু চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে? আর যদি এই যে আমি প্রশ্নগুলো যে লিখেছি এগুলো যে সবই যদি আপনি পেরে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি চাইলে ভিডিও স্কিপ করতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। ওকে, বাট হ্যাঁ যদি না জেনে থাকেন অবশ্যই হচ্ছে তাহলে আপনি সময় নিয়ে ভালোভাবে একটু বুঝুন, কারণ প্রতিটা ব্যাখ্যা কিন্তু আমি সহ দিব, কারণ এটা কেন অ্যান্সার হইলো বাকিগুলো কেন হইলো না সবগুলো সহ। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ওকে, সো আমরা এই ক্লাসে ইনশাল্লাহ প্রতিটা ক্লাসে আমি চেষ্টা করবো 5টা করে এমসিকিউ সলভ করাতে। তো আশা করি এই অধ্যায়ে আপনারা অনেক এক্সপার্ট হয়ে যাবেন, এরকম অন্যান্য অধ্যায়গুলো আস্তে আস্তে থাকবে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ সপ্তাহে 2-3টা ভিডিও আশা করি থাকবে। ওকে, সো আমরা প্রথম যে এমসিকিউ সেটা দিয়ে স্টার্ট করেছি, আহ, সেটা দিয়ে স্টার্ট করছি। ওকে, সো এটা এসেছিল ময়মনসিংহ বোর্ড 2020 সালে। তো আমি চেষ্টা করেছি তুলনামূলক ক্রিটিক্যাল এমসিকিউ গুলোই হচ্ছে দিতে, তো যেগুলো হচ্ছে আপনার খুব বেশি ইজি, এগুলো মোটামুটি আপনারা পারবেন। ওকে, সো আমি একটু প্রশ্নটা পড়ছি, হ্যাঁ? তো 1 নাম্বার বলা হচ্ছে যে প্রশ্নতে আছে যে a ইকুয়াল টু রুট ওভার অফ 2x - 1 এবং হচ্ছে x এর মান কত, এখানে x এর মানটা বের করতে বলছে আমাদের। ওকে, আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অনেক বোর্ডে কিন্তু আসছে, শুধু ময়মনসিংহ বোর্ডে আসছে বিষয়টা এরকম না, ঘুরায় ফিরায় এই টাইপেরই সংখ্যা চেঞ্জ করে অনেকভাবে কিন্তু আসে পরীক্ষায়। তো অবশ্যই নজর রাখতে হবে। ওকে, সো এখন আপনার জন্য চিন্তা করার একটু সময় দিব আমি অবশ্যই। ওকে, চিন্তা করে দেখেন মূলত হচ্ছে কোনটা হতে পারে এটার অ্যান্সার। তো অপশনগুলো পাশেই দেওয়া রয়েছে। তো ইকুয়াল টু রুট ওভার অফ 2x - 1 হলে x এর মান কত? ওকে, চাইলে এখনই ভিডিও পজ করে হচ্ছে মনে মনে ভাবতে পারেন, বা অঙ্কটা চাইলে খাতায় করতে পারেন, তো এটা অনেক বেশি ভালো হয়। করে আমাকে হচ্ছে আপাতত মনে মনে রাখেন, বা আপনি যদি নর্মাল ভাবে জেনে থাকেন মনে মনে করতে পারেন তাহলে তো আরো ভালো। আচ্ছা, তো যারা জানেন না এটা সমাধান কিভাবে করবেন তারা একটু দেখে নেন, এখন আমি একটু সমাধানে যাচ্ছি। ওকে, তো একের সমাধানটা কি হবে সেটা একটু দেখি আমরা।
ওকে, সো ১ নাম্বারের সমাধানটা হচ্ছে এইরকম যে নরমালভাবে এটা তো আমাদের কোয়েশ্চেন। সো আর কোয়েশ্চেনের মধ্যে দেখি এখন সিম্পল ভাবে আমরা রাশিটা ফার্স্টে হচ্ছে লিখেছি। আর এখানে যখনই দেখবেন যে হচ্ছে এখানে রুট ওভার আছে এমনকি হচ্ছে কি ওই পাশে হচ্ছে কি শুধু এক্স বা ওয়াই যেটাই থাকুক না কেন কোনো লেটার আছে, তাহলে সেই ক্ষেত্রে এই রুটটা চেষ্টা করবেন সবসময় উঠায় ফেলতে। ঠিক আছে, অর্থাৎ রুটটা হচ্ছে উঠায় দেওয়ার চেষ্টা করবেন সবসময়। তো এটা রুটটা উঠাবেন কিভাবে, সিম্পল ভাবে আমরা জানি কি বর্গ যদি করি তাহলে হচ্ছে কি আমাদের এই রুটটা কিন্তু উঠে যায়। ঠিক সেম ভাবে হচ্ছে এইখানে যদি আমরা বর্গ যদি করি, অর্থাৎ এখানে লিখে দিবেন যে উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন অনেক সময় সৃজনশীলও থাকতে পারে। তো সৃজনশীল থাকলেও এইভাবে আপনারা সেম কাজ করতে পারেন। ঠিক আছে, জ্ঞানমূলক টাইপের প্রশ্নতে এই টাইপের কোয়েশ্চেন থাকে। তো রুটটা হচ্ছে উঠে যাবে যদি স্কোয়ার করে দেন, তাহলে ঠিক সেম ভাবে অপোজিট ডিরেকশনে যেগুলো আছে আমরা জানি সাইড চেঞ্জ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় সমীকরণের ক্ষেত্রে। তো চিহ্ন চেঞ্জ হয়ে এই 2x টা প্লাস অবস্থায় থেকে মাইনাস অবস্থায় চলে এসেছে, আর -1টা +1 হয়ে গেছে। আর ওই পাশে আমাদের কিছু অবশিষ্ট নেই, তার মানে হচ্ছে কি 0। ওকে, তো আশা করি প্রথম 2 লাইন ভালোভাবে ক্লিয়ার। এইবার আমরা চাইলে এটারে একটা সূত্রতে লিখতে পারি। কোন সূত্রতে লিখতে পারি? অবশ্যই a মাইনাস b হোল স্কয়ারে, রাইট? ওকে, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, রাইট? ওকে, তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এখানে আমি একটা লাইন আমি স্কিপ করে গেছি। ঠিক আছে, আপনারা হচ্ছে চাইলে এই লাইনটা বাড়তি করতে পারেন। এখন স্কোয়ারটা আমরা জানি স্কোয়ার যদি সাইড চেঞ্জ হয় তাহলে সেটা কি হয়ে যায়, রুট হয়ে যায়। ঠিক আছে, এখন জিরোকে যদি রুট করি তাহলে ওই জিরো জিরোই আসে। ঠিক আছে, বাট আমাদের হাতে কিন্তু এই যে এক্স মাইনাস ওয়ান কিন্তু এই পাশে কিন্তু রয়ে গেছে, হ্যাঁ, আর স্কোয়ার তো ওই পাশে রুট হয়েই গেছে। তো স্কোয়ারও থাকলো না, তো এক্স মাইনাস ওয়ান থাকলো। এখন আমরা চাইলে এখানে লেটার রাখতে পারি এবং -1কে অপোজিটে যদি পাঠিয়ে দিই তাহলে আমরা জানি কি সাইড চেঞ্জ হবে, তো এক্স এর মান আমরা পেয়ে গেছি। তো এক্স এর মান হবে 1। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা অ্যান্সার হচ্ছে পেয়ে গেছি প্রথমটার অ্যান্সার হবে 1। তো এই টাইপের ম্যাথ অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। এটা কিন্তু সৃজনশীল এমসিকিউ দুইটার জন্যই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ ময়মনসিংহ বোর্ড 2020-এর। ওকে, সো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন প্রথম সমাধানটা। তো যারা এখনো বুঝেন নাই কোনোটাতে, যদি কোনো এখন বুঝতে যদি সমস্যা হয় ভিডিও দেখার পরেও, তাহলে আপনি কমেন্ট সেকশন ওপেনই আছে, কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওকে, আচ্ছা, তো 2 নাম্বার ম্যাথে আমরা একটু আসি। 2 নাম্বার ম্যাথটা অনেকেরই হয়তো ক্রিটিক্যাল মনে হইতে পারে হ্যাঁ হ্যাঁ এটা আবার কি ম্যাথ আসলো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যশোর বোর্ড 2020 সালে এসেছিল। ওকে, আচ্ছা, তো আমরা একটু দেখি। দুইটা রাশি আছে আমাদের এখানে, দুইটা রাশি হচ্ছে গুণ অবস্থায় কিন্তু আছে, হ্যাঁ, আমরা এটা দেখেই বুঝতে পারতেছি। ওকে, সো আছে কি, আমরা এক্স মাইনাস এ মাইনাস বি, এটা ব্রেকেটে আটকানো আছে, ইন্টু 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত? ওকে, যারা যারা হচ্ছে ম্যাথটি করতে চাচ্ছেন তারা হচ্ছে খাতা কলম নিয়ে ম্যাথটি করতে পারেন। তো দ্রুত হচ্ছে একটু জেনে নিন যে অ্যান্সারটা কোনটা হইতে পারে। ঠিক আছে, কারণ ম্যাথ এমন একটা বিষয় যেটা আপনি যদি আয়ত্তে যদি না রাখেন, অর্থাৎ যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি ইজিলি ভুলে যাবেন। ঠিক আছে, তো অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিস রাখতে হবে। ওকে, যদি ম্যাথে আনুমানিক মোটামুটি যদি পাসও যদি করতে হয় তাহলেও কিন্তু এটাই করতে হবে আপনাকে। ওকে, তো এটা নিয়ে কোনো হেলাফেলা নয়। ওকে, আচ্ছা, তো যাই হোক, দুইটা রাশি যেহেতু গুণ অবস্থায় আছে এবং এটা ঠিক সেম এক্স এর মানই নির্ণয় করতে বলছে, বাট হ্যাঁ, রাশির যে পরিস্থিতি সে দুইটা কিন্তু ভিন্ন। ওকে, তো এটা কিভাবে সলভ করবেন আসেন আমরা একটু সলভটা একটু দেখে নেই। ওকে, সো 2 নাম্বার ম্যাথটা যেভাবে আপনি সলভ করবেন সিম্পল ভাবে দেখেন। এখানে আপনার সিম্পল ভাবে মনে হতে পারে যে এক্স মাইনাস এ মাইনাস বি এবং হচ্ছে 1/, দুইটাই যেহেতু গুণ অবস্থায় আছে, তো সেহেতু আমরা চাইলে হচ্ছে কি মানে দুইটাকে নর্মাল ভাবে যেভাবে ম্যাথ গুলো করে, অর্থাৎ এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0, আবার 1/a বা 1/b ইকুয়াল টু 0। আসলে বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, কেন এরকম না, এর কারণটা হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এই যে মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি যেটা আছে এগুলো সবই কিন্তু কি এক একটা চলক বোঝায়। ঠিক আছে, ওকে, যারা চলক মানে বুঝেন না তাদেরকে একটু বলে রাখি। ঠিক আছে, যে হচ্ছে চলক মূলত কাকে বলা হয়, মূলত চলক সেগুলোকেই বলা হয়
যে মূলত যেগুলো আপনার গণিত শাস্ত্রে, হ্যাঁ, মানে গণিতের ম্যাথের ক্যালকুলেশনের ক্ষেত্রে যে সকল রাশির মান প্রতিনিয়ত কিন্তু মানে পরিবর্তন হতে পারে, ঠিক আছে, প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হতে পারে এবং পরিবর্তন হয়ও। যেমন এক্স এর কিন্তু কি আলাদা একটা মান থাকতে পারে, ওয়াই এরও থাকতে পারে, জেড এরও থাকতে পারে, ঠিক এ বি সি এগুলোরও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। বাট এখানে দেখেন, এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু ওইরকম না, এখানে 1/a আছে, 1/b আছে, ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু কি সংখ্যা রয়েছে। ওকে, সো যাই হোক, আশা করি বিষয়টা একটু ইজিলি বুঝতে পেরেছেন। তো এখন আমরা যে কাজটা করব, এখন 1/a প্লাস হচ্ছে 1/b, যেহেতু হচ্ছে চলক আছে, চলককে আমরা চাইলেই হচ্ছে কি ভাঙাতে পারবো না, বাট হ্যাঁ এই ধ্রুবক যেটা রয়েছে, এখন ধ্রুবক কোনটা, যেহেতু হচ্ছে কি সাথে সংখ্যা রয়েছে, এখন চলকের মতো পাওয়ারফুল কিন্তু ধ্রুবক না। ওকে, সো এখন আমরা চাইলে, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, সেহেতু আমরা যদি সাইড চেঞ্জ করে দিই, সাইড চেঞ্জ করে দিলে এই জিরোর সাথে কিন্তু কি হয়ে যাবে, জিরোর সাথে, আচ্ছা ওয়েট আমি একটু দাগগুলো মুছে দিচ্ছি, আচ্ছা এই যে এই জিরোর সাথে কিন্তু কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এখন জিরোর সাথে যদি আমরা কোনো রাশিকে যদি ভাগ দিই, অর্থাৎ 1/a প্লাস 1/b যেটাই থাকুক না কেন, জিরোর সাথে যে কোনো লেটার বা সংখ্যা যেটাই ভাগ দিই না কেন, সেক্ষেত্রে অ্যান্সার ওই জিরোই কিন্তু আসে, ঠিক আছে। তো এইটা অবশ্যই কি হয়ে যেতেছে, ভ্যানিশ হয়ে যেতেছে এই রাশিটা। ওকে, তো আমাদের অবশিষ্ট রইল কি, এই যে চলক, তাই না, অর্থাৎ এক্স মাইনাস এ মাইনাস বি, এটাই তো নাকি। আচ্ছা, অর্থাৎ এই যে এই রাশিটা জিরোর সাথে ভাগ হয়ে জিরো জিরোই থাকতেছে আমাদের, হ্যাঁ। তো এটা অলরেডি ভ্যানিশ হয়ে গেল। তো ভ্যানিশ হওয়ার পর এক্স মাইনাস এ মাইনাস বি, এটা অলরেডি কি আমাদের থাকতেছে, তো আমাদের বের করতে বলছে কি এক্স এর মান, রাইট। ওকে, সো আমরা এক্স এক্স এর জায়গায় রেখেছি, আর ওই পাশে হচ্ছে কি, যেহেতু মাইনাস এ মাইনাস বি ছিল, তো সাইড চেঞ্জ করে দিলে দুইটাই প্লাস হয়ে গেছে, তো এক্স এর মান আমরা পেয়ে গেছি এ প্লাস বি। ওকে, যদি কারোর এখনো বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ওকে, আচ্ছা, তো আমরা এ প্লাস বি কোনটা পাইলাম, ক হবে অ্যান্সার তাহলে। ওকে, সো এ প্লাস বি এটাই হবে অ্যান্সার। ওকে, আচ্ছা একটু ভালোভাবে দেই। হুম, তো 2 এর অ্যান্সার কিভাবে বের করতে হয় এটা আমরা হচ্ছে দেখে নিলাম। ওকে, এবার আমি একটু আর্লি করব, হ্যাঁ, ভিডিওটা যেন বেশি বড় না হয়, তাহলে আপনাদের বিরক্ত লাগতে পারে। আচ্ছা, কোনো ম্যাথ যদি এরকম লাগে যে আপনি অনেক ইজিলি পারেন বা পারবেন, চাইলে ওই অংশটুকু স্কিপ করতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। আর 3 নাম্বার দেখো, 3 নাম্বারটা হচ্ছে 2y স্কোয়ার ইকুয়াল টু 4py এর সমাধান নিচের কোনটি। এই টাইপের ম্যাথ অনেক সময় থাকে, এটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2020 সালে। ওকে, সো এই টাইপের ম্যাথ আপনি কিভাবে সলভ করবেন আসেন এটা একটু দেখে নিই। এটা মূলত হচ্ছে কাইন্ড অফ একটা সমীকরণের ম্যাথ। ওকে, তো দুইটা আমাদের অ্যান্সার আসতে পারে, আমরা দেখি অপশনগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছি, রাইট। ওকে, সো এই ম্যাথটা আপনি কিভাবে করবেন আসেন আমরা একটু সলভ করে দিই। এটা যতটা অনেকে মনে করতে পারেন এটা খুবই ইজি, বিষয়টা কিন্তু আসলে এরকমও কিন্তু না। আসেন আমরা এই সমাধানটা দেখি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো 3 নাম্বারটা, আচ্ছা সরি 3 নাম্বারটা হচ্ছে আমি একটু ভুল করে ফেলছি, আচ্ছা সমস্যা নেই, এটা হবে 4 এর সমাধান। আচ্ছা দেখি, তো 2y স্কোয়ার ইকুয়াল টু 4py, হ্যাঁ এটাই। আচ্ছা, 4py এর সমাধান নিচের কোনটি। ওকে, তো এখানের ক্ষেত্রে আপনি সবার ফার্স্টে যে কাজটা করবেন, আমরা হচ্ছে রাশিটা আগে তুলে নিয়েছি, অর্থাৎ এই ঠিক সেম প্রশ্নটুকু আগে উঠিয়ে নিয়েছি, তো আশা করি এই লাইনটা বোঝানোর কিছু নাই। এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব, আপনার সিম্পল ভাবে আপনি মনে করতে পারেন যে এই 2y স্কোয়ার, এই 2 যেহেতু হচ্ছে কি আপনার, যেহেতু আপনার 2 গুণ অবস্থায় আছে, 2টাকে ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, না বিষয়টা কিন্তু এরকম না। কেন এরকম না, কারণ একটু আগেই বলছি, এই যে এখানেই আমি লিখে দিছি পাশে, কারণ y হচ্ছে কি চলক, চলককে আপনি চাইলেই কি করতে পারবেন না, ভাঙতে পারবেন না। ওকে, আচ্ছা, তো এই জন্য আমরা চাইলে হচ্ছে কি y কে ইজিলি ভাঙাইতে পারছি না, তো এটাকে ভাঙাইতে হলে কি করতে হবে, কারণ দেখেন এখানে একটা কাজ আছে যে ওই পাশেও কিন্তু y আছে, ঠিক আছে। তো অবশ্যই চাইলে আমরা কি করতে পারি, এটাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসতে পারি। তো সাইড চেঞ্জ করলে অবশ্যই আমরা জানি যে চিহ্নের পরিবর্তন হয়, তো 2y স্কোয়ারই আছে, তো প্লাসটা মাইনাস হয়ে গেছে, তো ওই পাশে যেহেতু কিছু নাই তার মানে হচ্ছে 0। দেন এখন আমরা চাইলে y কে কমন নিতে পারি। ওকে, y কমন নিয়ে থাকে 2y মাইনাস 4p, ঠিক আছে, 4p ইকুয়াল টু 0। আচ্ছা, তো এইবার আমরা দেখেন দুইটা কিন্তু অ্যান্সার পাচ্ছি, একটা পাচ্ছি আমরা y এর অ্যান্সার পাচ্ছি 0, আবার পাচ্ছি এই দুইটা রাশির মান পাচ্ছি 0, ঠিক আছে। তো দুইটা অ্যান্সারের জন্য আমরা দুইটাই করে দেখি। তো ফার্স্টেরটা যেহেতু y ইকুয়াল টু 0 আসে, তো ফার্স্টেরটা যেমন আছে সেটাই থাকবে অ্যান্সার। তো একটার মান কিন্তু আমরা পেয়ে গেছি, একটার মান পেয়ে গেছি আমরা 0।
ওকে, সো অপশনে সব জায়গায় কিন্তু জিরো আছে, মোটামুটি 3টা জায়গায় জিরো আছে। ওকে, তো সেকেন্ডটার অ্যান্সার দেখি। তো 2y মাইনাস 4p ইকুয়াল টু 0। তো এখন যে ক্ষেত্রে আমরা কাজ করতে পারি একটা, যে 2y কে 2y এর জায়গায় রাখছি, 4p কে সাইড চেঞ্জ করলে 4p কি হয়ে যাবে, অবশ্যই প্লাস হয়ে যাবে মাইনাসের থেকে। তো দেন এখন আমরা চাইলে কমন নিতে পারি, 2 কে ওই পাশে নিয়ে গেলাম, গুণ অবস্থায় ছিল, ভাগ হয়ে গেছে, দেন এখানে 2p থাকে, অর্থাৎ 0 আর 2p, এটাই হবে অ্যান্সার। 0 2p, এটা হবে নর্মালি 0 2p, অর্থাৎ 3 এর 2 হবে অ্যান্সার। তো এই সমীকরণের ম্যাথগুলো অবশ্যই করবেন, কারণ আপনি যেই বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন, নর্মালি এই টাইপের ম্যাথ কিন্তু 2-3টা থাকতে পারে আপনার এক্সামে। ওকে, কারণ দেখুন 2-3টা মানে কোয়েশ্চেনের জন্য বা 2-3টা অ্যান্সারের জন্য কিন্তু স্টুডেন্ট পাস বা ফেল কিন্তু করতে পারে। কারণ এমসিকিউ খাতা তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে মানুষ কিন্তু দেখবে না, দেখবে কে, কম্পিউটার। ওকে, আচ্ছা 4 নাম্বারে আসি। তো 4 নাম্বারে হচ্ছে বলা যাচ্ছে যে 4 নাম্বারটা অনেক কমন, অনেক জায়গায় আমি দেখেছিও এটা আসতে। আচ্ছা, ইভেন আপনাদের টেস্টেও হয়তো আসতে পারে। আচ্ছা দেখুন আপনারা এটা সলভ করবেন কিভাবে। এক্স চলকের জন্য 4x³ মাইনাস 5x মাইনাস 2 প্লাস a ইকুয়াল টু 0, এইটা একটা সমীকরণ দেওয়া রয়েছে। ওকে, তো সমীকরণটির বলছে আমাদের যে ধ্রুব পদটি কোনটি। ঠিক আছে, ধ্রুব পদ বলতে সাধারণত ধ্রুবককে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ধ্রুবকটা কি আসলে এটা একটু আমরা জেনে নেই। ধ্রুবকটা হচ্ছে সেই পদ যেগুলোর হচ্ছে কি হয় না, রাশির মান পরিবর্তন হয় না। ঠিক আছে, যেমন হচ্ছে চলকগুলোর কি হয়, মান পরিবর্তন হয়, বাট ধ্রুবকের হচ্ছে কি মান পরিবর্তন হয় না। ঠিক আছে, ওকে, অর্থাৎ চলক ধ্রুবকগুলোর মান সবসময় কি থাকবে, সেম অবস্থায় থাকবে। ওকে, আচ্ছা তো এখন আমরা একটু পাওয়ারটা দেখে নিই। পাওয়ার এখানে আছে হচ্ছে কি 3। ওকে ফাইন, বাট এর আগে আমরা একটু এটার সমাধানটা একটু দেখি। হ্যাঁ, 4 নম্বরের সমাধান কি দিতে পারে। আচ্ছা 4 নম্বর আমি ভুলে 3-এ দিয়ে ফেলছি। আচ্ছা, তো উপরের প্রশ্ন অলরেডি দেওয়া আছে, তো আমরা ধ্রুবক যেহেতু বলা রয়েছে, তো চলকের পাওয়ার বেশি, এটা আমি কিন্তু একটু আগেই আপনাদেরকে কিন্তু এক্সপ্লেন করে নিয়েছিলাম। তো চলক হচ্ছে কি স্বাধীনভাবে হচ্ছে কি যে কোনো মান কিন্তু নিতে পারে, রাইট। এখন চলক আমরা বুঝবো কিভাবে, ওই যে এক্স ওয়াই জেড এর নর্মালি হচ্ছে কি এইগুলোর দ্বারাই হচ্ছে কি আপনার চলক আমরা ইজিলি বুঝতে পারবো। তো এই যে 4x আছে, অর্থাৎ এটা কি অবশ্যই একটা চলক হবে। তো ঠিক সেম ভাবে 5x রয়েছে, ওকে, অর্থাৎ সংখ্যার সাথে, তো এটাও হচ্ছে কি একটা চলক। বাট হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের ধ্রুবক। ওকে, অর্থাৎ -2 এবং হচ্ছে a। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধ্রুবক। তো এইটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে নিই, তাহলে -2 প্লাস হয়ে যাবে আর প্লাস a মাইনাস হয়ে যাবে। ওকে, ওকে অলরাইট। সো ঠিক সেম ভাবে আমরা হচ্ছে চাইলে, অর্থাৎ অ্যান্সার হবে কি a-2। ওকে, আচ্ছা a-2। ওকে ফাইন। আচ্ছা, ও না, সরি সরি, এখানে তো অপোজিটে হচ্ছে জিরোই রয়েছে। হ্যাঁ ঠিকই আছে, তাহলে a এরপর হচ্ছে -2। হ্যাঁ এটাই হবে অ্যান্সার। ওকে, a এবং -2 বা 2 মাইনাস a, আচ্ছা একটা দিলেই হয়, সমস্যা নেই। 2 কে অপোজিটে সাইড চেঞ্জ করে দিলে 2 মাইনাস a। হুম, ওকে, আচ্ছা যাই হোক, বাট কারণ হচ্ছে ওই পাশে জিরো রয়েছে, তো এখানে অপশন একটাই দেওয়া থাকবে। ওকে, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা এবার আসি আমরা 5 নাম্বার, অর্থাৎ সবার লাস্টের, যে আজকের ক্লাসের লাস্টের এমসিকিউটা। ওকে, দেখি আমরা কি হবে। তো এই টাইপের ম্যাথ আসলে অনেক গুরুত্বপূর্ণ আছে, কিন্তু এই টাইপের ম্যাথগুলো অনেক টেস্ট পেপারে কিন্তু আছে আপনার, তো অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন ভালোভাবে। তো চলক কোনটা, ধ্রুবক কোনটা, এভাবে অনেকভাবে কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে। ওকে, সো পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের সিলেট বোর্ড 17। ওকে, দেখি সিলেট বোর্ড 17-তে কি করা হয়েছিল। বলা হচ্ছে যে 9x² প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফল কি হবে, পূর্ণবর্গ হবে। আচ্ছা তার আগে একটু বলে নিই পূর্ণবর্গটা কি আসলে। পূর্ণবর্গর ব্যাপারে যারা জানেন না, নর্মাল ভাবে আমরা জানি যে বর্গ মানে কি, বর্গ মানে অবশ্যই হচ্ছে স্কোয়ার। ওকে, অর্থাৎ এমন একটা আমাদের সংখ্যা নিতে হবে, অর্থাৎ এমন একটা সংখ্যা বা লেটার, লেটারও নিতে পারি চাইলে, এমন একটা সংখ্যা বা লেটার, বা সংখ্যা লেটার দুইটাই যদি নিতে পারি, তো ওইটা নিলে যেন কি হয়ে যায়, সেটা যেন স্কোয়ার অবস্থায় যেন থাকে এই রাশিটা।
ঠিক আছে? অর্থাৎ পূর্ণ বর্গ মানে কি? পুরোটা যেন বর্গ হয়, অর্থাৎ ওই যে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, এই অবস্থায় যেন রাশিটা থাকে। তো এইটাকে, এই টাইপের সংখ্যাগুলোকেই সাধারণত, এই টাইপের রাশিগুলোকেই পূর্ণবর্গ সংখ্যাগুলো বলা হয়। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। তো আসেন এবারটা কিভাবে সলভ করবেন আসেন সেটা একটু দেখে নিই। ওকে, সো বলা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ওকে, ফাইন। আর সিম্পল ভাবে আপনার বইয়ের ভাষায় যদি সংজ্ঞা দিতে যাই পূর্ণবর্গের, সেটা হচ্ছে কোনো সংখ্যার সাথে কোনো মানে অন্য আরেকটা সংখ্যা যদি হচ্ছে আমরা গুণ করি, সেই ক্ষেত্রে যদি গুণফল হচ্ছে আপনার বর্গাকারে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও হচ্ছে কি হইতে পারে, পূর্ণবর্গ সংখ্যা হইতে পারে। বাট নর্মাল ইজি ভাবে সংজ্ঞাটা এটাই, যেটা ফার্স্টে একটু আগে বললাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো আমরা একটু দেখি। তো সিম্পল ভাবে দেখেন, এখানে আমরা চাইলে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চাইলে নিতে পারি। কিভাবে নিতে পারি দেখেন, এই 9x স্কোয়ারকে আমরা ইজিলি 3x স্কোয়ার দ্বারা ভাঙতে পারি। দেন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেহেতু নিতেছি, তার মানে হচ্ছে কি অবশ্যই 2 থাকবে। 2 আর এ অবশ্যই ধরেছিলাম কাকে, অবশ্যই 3x কে, রাইট? 3x কে। এখন দেখেন 3 দুগুণে 6 অলরেডি কিন্তু পেয়েছি, আমাদের মিলাইতে হবে কত, মিলাইতে হবে 30। ওকে, এখন 6 অলরেডি যেহেতু আমরা পেয়ে গেছি, তো 6 এর সাথে আরো কত দিলে 30 হবে, অবশ্যই 5 6 30, রাইট? ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি। আচ্ছা, তো যাই হোক, আচ্ছা সরি, এখানে x হবে না, সরি, এখানে হবে 5। ওকে, কারণ 5 6 30, 3 দুগুণে 6, 5 6 30, তো 30x আমরা কিন্তু মিলাইতে পারছি। তো b আমরা ধরতে হবে কোনটা, 5। ওকে, সো 5 কে হচ্ছে কি x স্কয়ার অর্থাৎ b স্কয়ার। ওকে, সো এখন আমরা চাইলে হচ্ছে কি এটাকে পূর্ণবর্গ অবস্থায় রাখতে পারি, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে। ওকে, সো এই অবস্থাটাকেই বলা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, এখন পূর্ণবর্গ যে সংখ্যাটা এটা। ওকে, তো আশা করি এখন প্র্যাকটিক্যালি দেখে আপনারা হয়তো ইজিলি বুঝতে পেরেছেন। তো আমাদের কত যোগ করতে হয়েছে, এই যে 5 যোগ করতে হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 5 কে হচ্ছে কি করতে হয়েছে, স্কোয়ার করতে হয়েছে, রাইট? এখন 5 কে স্কোয়ার করলে আসতেছে কত, 25 আসতেছে। ওকে, সো এটাই হবে आंसर। ওকে, তো 5 স্কোয়ার অর্থাৎ 25। ওকে, সো আশা করি এই ক্লাস থেকে একটু হলেও আপনারা যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যারা যেসব ফ্রেন্ডরা মূলত হচ্ছে, আপনি যদি অনেক বেশি এক্সপার্ট হয়ে থাকেন ম্যাথে, আপনার যেসব ফ্রেন্ডরা হচ্ছে আপনার ম্যাথে দুর্বল, চাইলে হচ্ছে তাদেরকে হচ্ছে এই ক্লাসের লিঙ্কটি হচ্ছে এই ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক অর্থাৎ, বা হচ্ছে এই ভিডিওর লিঙ্কটা হচ্ছে চাইলে আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। ওকে, সো বাট আমাদের এই ক্লাসের স্পন্সর ছিল গুরুকুল একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোচিং। ওকে, চাইলে হচ্ছে আপনারাও দেখতে পারেন ভিজিট করে, অনেক ভালো পড়ায়। ওকে, সো যাই হোক, আপনারা একটু ভালোভাবে হচ্ছে ম্যাথের জন্য প্র্যাকটিস করবেন। আর শুভকামনা রইল সকল পরীক্ষার্থীদের জন্য, কারণ আশা করি আপনার এই ম্যাথগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনি এসএসসি পরীক্ষার্থী এবছর না হলেও, বিশেষ করে আপনি যদি 9এও থেকে থাকেন, তাহলেও আপনার ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হবে। মূলত 9 10 দুইটার ক্ষেত্রেই যেহেতু একই বই, তার মানে আশা করি আপনার ক্লাসটি, আশা করি আপনার একটু হলেও উপকৃত হয়েছেন। ঠিক আছে, কারণ এমসিকিউতে যদি আপনার ম্যাথে যদি আপনার বিশেষ করে এ প্লাস যদি রাখতে চান, তাহলে কিন্তু 20 অ্যাটলিস্ট রাখা লাগবে। ঠিক আছে, 30টা এমসিকিউর মধ্যে 20টা কিন্তু টার্গেট করা লাগবে ম্যাথে। ওকে, সো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, তো বেস্ট অফ লাক আপনাদের জন্য। সো ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে, এবং হচ্ছে এই বীজগণিত